শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। ফিরে এলাম আমার আর একটি নতুন ব্লগ নিয়ে। আমি সন্ধ্যা বর্মন। তো এই যে সকালবেলা সম্পূর্ণ কাজ সাথে সাথে এদিকে ছেলের তো টিউশন সময় হয়ে আসছে। ওর বাবা দুধ বিস্কুট দিয়ে দিয়েছে, আর ওদিকে চা বানিয়ে ও খেয়ে নিয়েছে। এই যে এখন দুই ছেলেকে নিয়ে যাচ্ছে টিউশনে। টিউশনে দিয়ে ওদিকে বাজার করে নিয়ে আসবে। তো আমি এদিকে সকালবেলা সব কাজ সারলাম। সকালবেলা কাজ সারতে একটু সময় লাগে, একটু লেট হলে তো আবার বেশি সমস্যা হয়। তো এই যে কাজ শেষ করে আমি ঠাকুরকে ফুল জল দিয়ে ঢুকে পড়লাম রান্নাঘরে। তো চা খেয়ে আমার জন্য একটু এই যে দুধের হাঁড়িটার মধ্যে চা ঢেলে রেখেছে, আমি গরম করে নিলাম। এখন একটু গরম করে আর কি আমি খাবো, আর ওদিকে ভাত ডালটা তুলে দেবো। তো এদিকে চা খেয়ে এসে এই যে ডালটা তুলে দিলাম। ভাতটাও এখন জল গরম হয়ে আসছে, আমি জলটা ফুটিয়ে নিয়ে তারপরে ডাল আর চাল তুলে দিই। তো এই যে ভাত ডাল বসিয়ে দিলাম। দেখি বাজার খরচ কী নিয়ে আসে। ওদিকে ও বাজার থেকে ফিরে এসে আবার কুমড়ো খেতে আজকে একটু জল দেবে বলছিল। সময় পেলে আর কি দিতেই হবে, না হলে তো গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এদিকে আর এক কাণ্ড করে রাখছে এক ভাইস্তা, ও মাশরুম দিয়ে গেল। দুই ছেলে 3-4 দিন আগেই ওর বাবাকে বলেছিল যে বাবা মাশরুম খাবো। তা ও যে ভাইস্তাকে বলেছে, ও তো পরের দিনই দেওয়ার কথা ছিল, দেয়নি। আজকে এখন হঠাৎ করে বাড়িতে দিয়ে গেল। তো এই যে মাশরুমটা আমি কাটতেছি, আগেই আমি ভিজিয়ে রাখছি, অনেকবার ধুছি, ধোয়ার পর জলে ভিজিয়ে রাখছি, যদি কোনো পোকা থাকে সেটা আর কি বেরিয়ে যাওয়ার জন্য। তখন এই যে পরিষ্কার করে দেখে দেখে কাটতেছি আমি। আজকে ডাল আলু ভাজার মাশরুমটাই করে নেব, কেননা কুমড়ো খেতে ওদিকে জল দেব একটু। ছেলে আবার টিউশন থেকে এসে ও স্নান খাওয়া করে আবার ওর 8 ক্লাস আছে, ও 8 ক্লাসে যাবে। তো আমার ওদিকে ভাত ডাল হতে হতে মাশরুমটাও কাটা হয়ে যাবে। শুধু উপরের অংশটা নিচ্ছি, আর বাকিটা আর নিব না আমি। এদিকে মাশরুমটা কাটার পর আমি মশলা আর কি বাটবো, সব কিছু রেডি করে নিয়ে তারপর মাশরুমটা আমি তুলে দেব। আজকে আমি অন্য পদ্ধতিতে করব, কেননা এর আগে আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে তারপরে আমি রান্নাটা করেছি। তো আজকে আমি সিদ্ধ করব না, সিদ্ধ না করেই আর কি যেরকম আছে ওরকমই আর কি ম্যাগনেট করে নেব, সম্পূর্ণ মশলা দিয়ে ম্যাগনেট করে নিয়ে তারপর আমি তুলে দেব। এটা এখন ফেলিয়ে দিব। তো এই যে বন্ধুরা, সম্পূর্ণ মশলা আমি রেডি করে নিয়েছি। ওই যে বললাম মাংস যেভাবে রান্না হয়, মাটন কিংবা চিকেন, ঠিক ওভাবেই করব আমি। আলু একটু ছোট ছোট করে কেটে আর কি আগেই আমি ভাজছি আর কি, মাংসতে যেভাবে দিই ওভাবে। তো মাংসের আলুটা একটু বড় করি, আর এটা একটু ছোট ছোট করে নিয়েছি আমি। দেখি এভাবে কোনোদিনও রান্না করিনি, আজকে কি জন্য মন চাইলো যে আজকে সিদ্ধ করব না, না করেই করব, দেখি কীরকম টেস্ট হয়। সিদ্ধ করে নিলে তো শক্ত হয়ে যায় একটু, তা আজকে দেখি এটা করে। অনেকবার তো সিদ্ধ করেই খেয়েছি, কি জন্য শক্ত হয়ে যায় মাশরুমটা। তো তেলের প্যাকেট নিয়ে আসছিল, আমি তেলটা একটু ঢাললাম। এখন আমি কড়াইয়ের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা আর পেঁয়াজটা দেব, দিয়ে আগে ভাজবো। আর ওদিকে মশলা আমি বাটছি, আদা রসুনটা একটু বেশি পরিমাণে দিয়েছি আমি, আর জিরে। এখন পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। ভাজার পর টমেটোটা দিব,
তো পেঁয়াজটাকে তাড়াতাড়ি আমড়ানোর জন্য আর কি আমি একটু লবণ দিয়ে দিলাম। তো এখন এই যে মাশরুমটার মধ্যে তেল তো আগেই একটু দিলাম, হলুদ দিলাম, এই যে লবণ দিয়ে দিলাম। আমার কাছে বাটার ছিল না, বাটার দিয়ে ম্যাগনেট করে রাখলে অবশ্য ভালো হতো, তা হঠাৎ করে দিয়ে গেছে আর ঘরেও বাটার ছিল না আমার। তখন টমেটোটা দিয়ে দিব আমি। টমেটোটাও একটু ভাজবো, ভাজার পর লঙ্কাটা দিব। আর মশলাটা এখানে আমি দিলাম না, মানে বাটা মশলাটা ওখানে দিলাম না, সম্পূর্ণটা আমি ম্যাগনেট করব মানে মাশরুমটার সঙ্গে। তো বন্ধুরা, তোমরা কে কীভাবে মাশরুম রান্না করো আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও। আর তোমরাও এভাবে মানে সিদ্ধ না করে একবার রান্না করে দেখো। কে কীরকমভাবে করো তো জানি না, তো আমি আজকে কিন্তু সিদ্ধ না করেই আর কি করব। মানে দুই ছেলেরই ভীষণ পছন্দ মাশরুম। তো এই যে পেঁয়াজ আমার ভাজা হয়ে গেল, পেঁয়াজ আর টমেটো। তো এখন এই যে সব কিছু দিয়ে মাখিয়ে নিলাম। এখন তুলে দিলাম, তুলে দিয়ে এখন পুরোপুরি ভাজবো আমি। ভাজার পর যতক্ষণ না আর কি মাশরুম থেকে তেলটা ছাড়বে ততক্ষণ আমি ভাজতেই থাকবো। ওদিকে জলটা একটু গরম হতে দিলাম আর কি, জলটা গরম হবে, মাশরুমটার মধ্যে আমি গরম জল দিব। তো এখন এই যে ছোট্ট ছোট্ট করে আলুটা আর কি কাটছি, এখন আলুটা দিয়ে দিব, দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিব, গরম জল দিয়ে দিব। রান্নাটাও একটু তাড়াতাড়ি করতেছি। ওদিকে তো বরমশাই কুমড়া খেতে একাই জল দিচ্ছে সোলার মেশিন চালিয়ে, কারণ জলটা তো সামলানোই মুশকিল হয়ে যায় যখন জল আসে তো একবারে। তো এই যে বড় ছেলে এসে বলতেছে, মা তাড়াতাড়ি করো, আমার সময় আর কি 8 ক্লাসের সময় হয়ে গেছে। তো আজকে একাই যাবে, ওর বাবা যাবে না ওকে রাখতে। বললাম যে আজকে একাই টোটোতে করে চলে যা। তো এই যে বন্ধুরা আমি জল দিয়ে নিলাম। আর একটু দিব, সিদ্ধ হবে তো, আর একটু জল দিয়ে দিলাম। আজকে ধনে পাতাও নেই, মানে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো নামানোর আগে একটু আমি ঘি দিয়ে নিলাম। এখন গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব। ওদিকে ছেলে বসে পড়েছে, মানে মাংস বলতেছি সরি, মাশরুমটা আমি নামিয়ে দুই ছেলেকে আগে খাইতে দিব, তারপর ওদিকে আমি কুমড়ো খেতে যাব। বড় ভাত খাইনি, ও বলছে মানে ভাত খেলে শরীরটা ভারী হয়ে যাবে, একদম জল দিয়ে তারপরে কুমড়ো খেতে জল দিয়ে তারপরে গিয়ে খাবো। তো আমিও আর এখন খাবো না, আমিও দুই ছেলেকে খাওয়ায়ে ওকে পাঠিয়ে দিব, বড় ছেলেকে, আর ছোট ছেলেও বাড়িতেই থাকবে। আমিও কুমড়ো খেতে যাব। এই যে বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে কালারটা, খেলেই বুঝতে পারবো। তো এই যে দুই ছেলেকে এখন দিচ্ছি। ওরা বসে পড়েছে। তো ছোট ছেলে তো এই সমস্ত জিনিস এতটাই পছন্দ, ও মানে একটু ঝাল মশলাটা ভালোবাসে, ভালো মানে ও ভালো খায় এরকম জিনিস। কেমন হয়েছে বাবা সবজি? ভালো।
হ্যাঁ, মাশরুম তো ভালো হয়েছে না, মাংসের মতো একদম। তো এই যে দুই ছেলেকে জিজ্ঞাসা করলাম, বলে যে খুবই ভালো হয়েছে, কারণ এই মাংসর মতো করে রান্না করে দিলে ওরা মানে ভীষণ পছন্দ করে। আসলে মাংস ওদের দুই ভাইয়েরই ভীষণ প্রিয় জিনিস। তো এই যে দুই ভাইয়ের মধ্যে কথা হচ্ছে ওদের। তো ওদের খাওয়া হয়ে গেলেই ও বড় ছেলে তো চলে যাবে, আমি ওদিকে এই যে কুমড়ো খেতে চলে আসলাম। আমিও আর খেলাম না বন্ধুরা, যেহেতু বর এখনও খায়নি। আমাদের এরকমটাই হয়, ও না খেলে আমিও ততক্ষণে খাই না। ও মানে ওই সকালবেলা যখন ও খেয়ে চলে যায় তারপরে আমি কাজ সেরে খাই, আর খাই না। তারপরে একদম যখন ফিরে আসে তখন একসঙ্গে বসে একটু খাই। মানে রান্না করার পর ও না খেলে আর আমারও খাইতে ইচ্ছে করে না। তো আমিও চলে আসলাম না খেয়েই কুমড়ো খেতে। এখন এই যে জল দেওয়া হয়ে গেলে ও বাড়িতে গিয়ে স্নান করবে, একসঙ্গে বসে খেয়ে পড়বো। মানে রান্না করে আমি কি জন্য আগে খাই না, ও যতক্ষণ না খায়। ও আবার অনেক সময় ফোন করে বলে যে আমি একটু ব্যস্ত আছি, তুমি খেয়ে নাও। কি জন্য খাইতে মন চায় না, ওই একসঙ্গে বসে খাওয়া একটা অভ্যেস হয়ে গেছে। সকালবেলাটা তো আগেই খেয়ে চলে যায়, পরে আমি ছেলেদের সঙ্গে বসে খেয়ে নেই। তো এই যে অর্ধেকটাও দিয়েই দিয়েছে, আর বাকি যতটা আছে দিয়ে দিব। ওই একটু করে স্লাদ চালাতে হয়, জল বার করতে হয়, তারপরে আবার দিতে হয়। তো এদিকে আমিও আবার দিয়ে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ও তো স্নান করবে, খাওয়া দাওয়া করে এই যে এখন রেডি হয়ে পড়লাম। আমরা কোথায় যাব বলতে কি, ওই যে আমি ডাক্তার দেখে আসছিলাম, তো পরে আর যাওয়া হয়নি। দুটা মানে রিপোর্ট বাকি ছিল মানে পরীক্ষা করার জন্য। তো আজকে যাচ্ছি। ও বকতেছিল আমাকে যে তোমাকে ডাক্তার দেখানোই ভুল হয়ে যায়, তুমি পরক্ষণে আর যেতেও চাও না, ওষুধও খেতে চাও না, রিপোর্ট কি হবে না হবে এগুলা তো জানতে হবে। তো এই যে বকাঝকা করলো, একটু বেরিয়ে বললাম। তো যাবো, এখানে ঘোকসারডাঙ্গায় আসে তো ডাক্তার, তো ঘোকসারডাঙ্গায় আর কি দেখিয়ে নেব। তো এই যে এসে পড়েছি, দেখালাম। তো এই যে একজন ভদ্রলোক, উনি আর কি একটু মানে অসুস্থ, লাঠি হাতে নিয়ে চলেন। তো লাঠিটা এক জায়গায় রেখে বসে পড়েছে, তো আমাকে বলল লাঠিটা দিয়ে দিলাম। এই সমস্ত মানুষকে দেখলে একটু কষ্টই হয়, চলতেই পারে না ঠিক মতো লাঠি ছাড়া। তো এই যে ওখান থেকে ঘোকসারডাঙ্গা থেকে ডাক্তার দেখিয়ে বাড়িতে আসলাম। এসে দেখি খুশ আসছে, মানে যা নিয়ে আসছে। তো এই যে আমাকে দেখে কোলে উঠলো। তো বাড়িতে এসে যে ফ্রেশ হয়ে খুশকি নিয়েছি। তো ওই যে আমাদের মুরগটা যে আছে ওটাও খুব ভালো পায়, ওই যে ওখান থেকে এখন সরবেই না। ওটা মানে ওই যে একটু একটু করে আঙ্গুল দিয়ে দিচ্ছি দুধ থেকে, ওটা ও মজা পাইতেছে, মানে ওটা ও খেলনা মনে করলো। ও আসলেই ঠিক এইভাবে মুরগটার সঙ্গে একটু মানে খেলতে চায়। তো ওটাকে তো আমরা বাড়ি করি না কখনো, ঘরের ভিতরেই থাকে। তো ওই যে ও এখান থেকে সরবে না। তো ওইদিকেও বেলা শেষের দিকে ওকে দিয়ে আসবো, যাকে বলবো, যা না গেলে আমাকেই দিয়ে আসতে হবে। যতবারে সরায় নিচ্ছি ততবারে ও ওদিকেই ঠেলতেছে, ওই যে এখন কান্না করবে, ও ওখানেই থাকবে। তো এই যে ঘরে নিয়ে আসলাম, ও আবার ওইদিকেই যেতে চাচ্ছে মোরগটার ওখানে। ওদিকে বরমশাই চোখে একটু ওষুধ দিচ্ছে। তো ওই যে ছেলে ওকে আবার ওদিকে মোবাইল দেখাইতেছে। তো এই যে বন্ধুরা এখন ওকে আমি দিয়ে আসবো, কারণ ও বড় প্যান্ট পরেনি, চাদর দিয়ে ঢাকিয়ে নিয়েছি। মানে যখন রৌদ্র পুরোটা ছিল তখনই নিয়ে আসছে। তো তো ওই যে যা দাঁড়িয়ে আছে, দেখি ও না গেলে আমাকেই দিয়ে আসতে হবে। তো জিজ্ঞাসা করলাম, বললো যে যাও একটু দিয়ে আসো। তো এই যে এখন নিয়ে যাচ্ছি, এই যে ওদের বাড়ির এখানেই চলে আসলাম। তো বাড়ির ভিতরে আর যাবো না, গেটের এই দিক থেকে আমি দিয়ে দিলাম। দিয়ে এই যে বাড়িতে এসে সন্ধ্যাবাতি দিয়েছি। আর বাড়িতে এসে কেউ খায়নি, ওখানেই টিফিন করে নিয়েছিল ছেলে।
মানে আমরাও একটু খেয়েছি, ছেলে তো মোমো খেলো, সিংড়া খেলো। তো বাড়িতে এসে আর বলছে এখন ভাত খাবে না, তো ভাতগুলো তো পড়েই থাকলো। এগুলা এই যে রাত্রেবেলা এখন আমি গরম করে নেবো। আর ছোটো হাঁড়িতে একটু রান্না করলাম, 2 ছেলে আর দেখি দেওরকে দিয়ে দেবো। আর বাকি ভাতটা আমি আমার বরের সঙ্গে আর কি গরম করে খেয়ে নেব। যদিও এতটা ভাত খাইতে পারবো না, তবুও বাঁচবে। তো এই যে ছোট্ট হাঁড়িতে আমি রান্না করে নিয়েছি। ডাল আছে, মাশরুমের সবজি তো আছেই, আলু ভাজা আছে। এগুলো এখন একটা একটা করে গরম করে নিয়ে ওদিকে দিয়ে দেব। সারাদিনের একটা পরিশ্রম, তো শরীরটাও টায়ার্ড লাগতেছে পুরা। তো তাড়াতাড়ি ওদের খাবারটা আর কি দিয়ে দেবো আমি ওদিকে একটু বসে খাবো, কারণ ওষুধ খেতে হবে। আবার ওষুধ দিয়েছে জ্বরের, জ্বর তো এখন একটু কমে, তবুও দিয়েছে। আর ব্লাড নিয়েছে, ব্লাড টেস্টের জন্য। আমি প্রচণ্ড সুইয়ের ভয় পাই ওখানে, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। ভিতরে আমার ব্লাড নিয়েছিল, তখন আমি প্রচণ্ড কান্নাকাটি করেছি। বর তো আমাকে ধরেই ছিল, বললো কিচ্ছু হবে না, শুধু একটুখানি ফুটো করে তোমার ব্লাডটা নেবে। তো ওখানে অনেক কয়েকজন ছিল, তারাও আমাকে সাহস দিল যে কিছু হয় না, আমরা তো দিলামই এখনই। আমি কি জন্য সুইয়ের প্রচণ্ড ভয় পাই। তো এই যে সব কিছু আমার গরম করে নেওয়া হয়ে গেল, ভাতটাও গরম করে নিলাম। গ্যাসটা একটু মুছিয়ে রাখি, মানে যদিও দিনের বেলা রান্না করে আমি পরিষ্কার করে রেখেছি, আর একটু পরিষ্কার করে নিলাম। ওদিকে ছেলে মানে বসার আসন, জল টল সব কিছু রেডি করে নিয়েছে। এখন আমি ওদেরকে ভাতটা দিব, আগে দেওরকে দিব ওদিকে, তারপরে এদিকে আমাদের জন্য আর কি রেডি করে নেব। বরমশাই ওদিকে ততক্ষণে একটা বিছানা তো রেডি করেই নিল। তো বন্ধুরা, এই যে পুরো খাওয়াটা শেয়ার করতে পারবো না। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিবেন, ছোট্ট করে একটা লাইক দিবেন। আর যারা আমার নতুন বন্ধু সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। গুড নাইট।